চুনারঘাট কওমি ঐক্য পরিষদের আজকের দাওয়াহ কনফারেন্স ও নবীন আলেম সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যার আজকের আয়োজনে এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামিক আলোচক হযরত মাওলানা আমির মুহাম্মদ। হযরতকে ওনার আলোচনা পেশ করার জন্য সংগঠনের পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি মুহকামি তানজিলিহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. চুনারঘাট কওমি ঐক্য পরিষদের উদ্যোগে আজকের আয়োজিত দাওয়া কনফারেন্স ও নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত প্রিয় তরুণ যুবক ওলামায়ে কেরাম ভাইয়েরা, আজকে আপনাদের সামনে অতি সংক্ষেপেই আজকের যে সেমিনার, এই সেমিনারের শিরোনাম সম্পর্কে অর্থাৎ দাওয়া এর বিষয়বস্তু, শাস্ত্রীয় পরিচিতি এ সম্পর্কে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমরা যারা আলেম 16 বছর বা 15 বছর মাদ্রাসায় পড়াশোনা করে আমাদের শিক্ষা জীবনের ইতি টেনেছি, আমাদের অনেকেরই দাওয়া সম্পর্কে ধারণা নেই। আমরা মনে করি শুধুমাত্র দাওয়াত দেওয়া, তাবলীগে যাওয়া কিংবা কোনো রকম দাওয়াতি কাজ করা এগুলোই দাওয়াতি কাজ। অথচ দাওয়া শব্দটা ব্যাপক। এটা সারা বিশ্বের মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা শাস্ত্র, যেটাকে শাস্ত্রীয়ভাবে আমরা সংজ্ঞায়িত করা দরকার। শাব্দিক অর্থে দাওয়ার অর্থ যদিও ডাকা, কিন্তু পরিভাষায় তার একটা অর্থ আছে যেটাকে বলা হয় ইসতিলাহি বা শাস্ত্রীয় আলোচনা, শাস্ত্রীয় অর্থ। আরবি ভাষায় যেটাকে বলা হয় তাবলীগুল ইসলাম লিন্নাস ওয়া তা'লিমুহু ইয়্যাহুম ওয়া তাতবিকুহু ফি ওয়াকিল হায়া আল বাশারিয়া, অর্থাৎ কনভেইং ইসলাম টু দ্য পিপল, আওয়ার টিচিং দেম and it applying to real life. আমাদের জীবনের মধ্যে ইসলামকে পৌঁছে দেওয়া এবং ইসলামের সমহান আদর্শকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়া, মানুষকে শিক্ষা দেওয়া এবং মানুষের যাবতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধিবিধানকে বাস্তবায়ন করা, এই তিনটি বিষয় হচ্ছে ইসলামিক দাওয়ার মূল তাৎপর্য। দাওয়া নিয়ে আলোচনা করতে হলে আমাদের অনেক বিষয় জানতে হয়, অনেক আনাসির, অনেক উপশিরোনাম চলে আসে। তার মধ্যে একটা হচ্ছে তারিখুদ দাওয়া, ইসলামী দাওয়ার ইতিহাস, এগুলো আমরা জানি। এরপর আছে আসালিবুদ দাওয়া, সিস্টেম অফ দাওয়া, যেটাকে দাওয়ার সিস্টেম বলা হয় বা পদ্ধতি কিরকম হবে। ঠিক এভাবে উসুলুদ দাওয়া আসে, দাওয়ার মূল বিষয়বস্তু কি, মূল কনসেপ্ট কি, এগুলো আসে আলোচনায়। যেমন আমরা যদি কনসেপ্ট বলি তাহলে দাওয়ার কনসেপ্ট দুইটা বিষয়ে বিভক্ত। একটা হচ্ছে দাওয়ার উৎপত্তি। দাওয়ার উৎপত্তি, আমরা যে দাওয়া বলি সাধারণত, দাওয়া বিষয়টা কি মূলত? দাওয়া হচ্ছে কোরআন, সুন্নাহ, সিরাতে সাহাবা, চারটা বিষয় থেকে উৎপত্তি যার। আমাদের দেশে আমরা জানি বিভিন্ন ধর্মের প্রচার প্রসার এবং বিভিন্ন ধর্মের ধর্মান্তরিত হতে শোনা যায়, আমরা দেখি। যেমন বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই দেশের প্রত্যেক ধর্মের অধিকারী বা অধিবাসী নিজেদের ধর্মে দীক্ষিত করতে পারা বা দাওয়াত দিতে পারা, এটা তাদের প্রত্যেকের গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার। খ্রিস্টবাদ যারা প্রচার করে কিংবা ইহুদিবাদ, হিন্দুইজম যারা প্রচার করে, তাদেরকে সাংবিধানিকভাবে দেশের গণতান্ত্রিক অধিকার হিসেবে তাদেরকে অধিকার দেওয়া হয়ে থাকে। কিন্তু দুঃখজনক কথা, আমাদের এই দেশে আমরা যে দেশ নিয়ে গর্ব করি এবং বলি বুক ফিলিয়ে
যে এই দেশে 90% মানুষ মুসলমান, এই দেশের মধ্যে আপনি বিধর্মীদেরকে দাওয়াত দিবেন, আপনি বাধাগ্রস্ত হবেন, সরকারিভাবে বাধাগ্রস্ত হবেন। যেটা আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের দিনী ভাই মাহমুদুল হাসান গুনবির ব্যাপারে। ঠিক একইভাবে আপনি ইসলামকে হাইলাইট করে এই দেশে কিছু করতে যাবেন, আপনি বাধাগ্রস্ত হবেন। আপনার মিশনকে, আপনার কাজকে, আপনার কর্মকে, আপনার দাওয়াতি কর্মতৎপরতাকে ইসলাম ফোবিয়া হিসেবে তারা উপস্থাপন করবে, পত্রিকার হেডলাইন করবে। কেন? কারণ দাওয়া সম্পর্কে আমাদের মূল ধারণা নাই। আমরা মনে করি গলা ফাটিয়ে চিল্লাফাল্লা করে কাজ করলে তো কাজ হয়ে যায়। কিন্তু বর্তমান সময় শুধুমাত্র বক্তৃতার মঞ্চে, ওয়াজ মাহফিলের মঞ্চে দারাজ গলায় কথাবার্তা বললেই হবে না। বর্তমান সময় হচ্ছে বুদ্ধিবৃত্তিক কাজ করার সময়। কি বলেন, ঠিক না বেঠিক? গলা ফাটিয়ে কাজ করার চেয়ে বর্তমান সময়ে বুদ্ধিবৃত্তিক ভাবে বেশি কাজ করতে হবে। যেই বুদ্ধিবৃত্তিক কাজকে বর্তমান পৃথিবীর ভাষ্যে আল গাজবুল ফিকরি তথা বুদ্ধিবৃত্তিক কর্মতৎপরতা বলে চালিয়ে দেওয়া হয়। এই যুদ্ধের মধ্যে রক্তপাত হয় না, কোনো মানুষ মারা যায় না, কিন্তু এই যুদ্ধের ফলে কি হয়? সমাজের মধ্যে দশ নামে, মানুষের চরিত্রে, মানুষের বিবেকে, মানুষের চাল চলনে, মানুষের আখলাকে, মানুষের ফিতরাতে, মানুষের জীবন চলার পথে এই যুদ্ধের কারণে প্রভাব ফেলে। আজকে আমি মুসলমানের সন্তান, আমার জন্মের 1 বছর পূর্ণ হলে আমরা বার্থডে পালন করি, হ্যাপি বার্থডে, জন্মদিনের কেক আমরা ভক্ষণ করি আনুষ্ঠানিকভাবে। আমি মুসলমান, এটা পরের বিষয়। আমি তালিবুল ইলম, আমি একজন আলেম, আমার চুল থাকবে সুন্নতহীন অবস্থায়, আমার দাড়ি থাকবে সুন্নতের খেলাফ। এটা আমাদের আদর্শিক পরিচয়, আমাদের আদর্শিক একটা পরাজয় এটা। কারণ আমাদের মধ্যে ন্যূনতম একটা প্রেস্টিজ থাকতে হবে, যেই প্রেস্টিজ হচ্ছে ফিতরাতুল্লাহি তাআলা, আল্লাহ তাআলার ফিতরত। আল্লাহ তাআলা আমাদেরকে যেই ফিতরা দিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেই কমন সেন্স দিয়ে সৃষ্টি করেছেন, সেই কমন সেন্সকে জীবনের সর্বক্ষেত্রে পরিচালনা করা, এটাও দাওয়াতের একটা অংশ। অনেক উলামায়ে কেরাম আমাদেরকে জিজ্ঞেস করেন দাওয়া মানে কি। আচ্ছা, আমরা যেহেতু দাওয়া সেমিনারে আছি, দাওয়া সম্পর্কে আমাদের একটা প্রশ্ন আসে না, দাওয়া কি? কি বলেন, আসে তো? দাওয়ার অর্থ কি? একটু আগে বললাম 3টা বিষয়ের সমষ্টি দাওয়া। কয়টা বিষয়ের সমষ্টি? আপনারা একটু কথা বলেন, আমি সংক্ষেপে শেষ করে ফেলবো। অতি অল্প সময়, আমার আধা ঘন্টা সময় ছিল, হবিগঞ্জে একটা মিটিং থাকার কারণে সঠিক সময় আসতে পারে নাই। আফওয়ান, ভাই আহমদ আরিফের কাছেও আমি কমায় চেয়ে নিচ্ছি। 3টা বিষয়ের নাম দাওয়া। তাবলীগুল ইসলামি লিন্নাস, মানুষের কাছে ইসলামকে পৌঁছাতে হবে। কামা হাক্কুহু, 3টা শর্তের অনুযায়ী, যেভাবে হাদিসের মধ্যে আছে যে উলামায়ে কেরামের দায়িত্ব 3টা। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইমতিহানাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। প্রত্যেক যুগের উলামায়ে কেরামের দায়িত্ব 3টা। শরীয়তের ইলমকে তারা সংরক্ষণ করবে, মূর্খদের এবং জালিয়াতিকারীদের, দুষ্কৃতিকারীদের সমস্ত দুষ্কৃতি থেকে, মূর্খদের অবব্যাখ্যাকারী থেকে, সব কিছু থেকে ইসলামকে, ইসলামের কনসেপ্টকে, ইসলামের যত সহিহ মতাদর্শ আছে এগুলোকে হেফাজত করবে। এই সমস্ত বিষয় হচ্ছে উলামায়ে কেরামের দায়িত্ব। তাহলে দাওয়াতের বিষয়ের প্রথম যে কনসেপ্ট, অর্থাৎ তাবলীগুল ইসলাম লিন্নাস, কনভেইং ইসলাম, ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা সঠিকভাবে পৌঁছে দিতে হবে। সঠিকভাবে পৌঁছে না দিলে কি হবে? কাদিয়ানি আছে। কে বলেন আমাদের দেশে কাদিয়ানি আছে? কাদিয়ানিরা ইসলামকে তাদের নিজেদের মতো করে, মন মতো করে পৌঁছে দেবে, মানুষকে ধর্মান্তরিত করবে। এভাবে হিজবুত তাওহীদ আসবে, তারা সঠিক ইসলামের ধ্বজাধারী নিয়ে তারা মানুষকে বুঝাবে 1400 বছর পরের ইসলাম বর্তমান ইসলাম নয়। হিজবুত তাওহীদ এমন একটা সংগঠন, এমন একটা দল, তাদের দাবি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 100 বছর পূর্বে সমস্ত দ্বীন ইসলাম বিকৃত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা যে ইসলাম পালন করি, এই ইসলাম আসলে ইসলাম নয়। হিজবুত তাওহীদের বর্তমান ইমাম হচ্ছে সেলিম আহমদ। সে বলে এ ইসলাম ইসলামই নয়, ইসলামকে সে ইসলাম বলে। হজকে সে স্বীকার করে না, হজকে সে বলে আন্তর্জাতিক কনফারেন্স। নাউজুবিল্লাহ। হজ একটা ইবাদত, কিন্তু এটাকে বলে আন্তর্জাতিক কনফারেন্স। ঠিক এভাবে নামাজ পড়া, এটা একটা ইবাদত, মহান একটা ইবাদত। এই ইবাদতকে সে বলে এটা হচ্ছে
যুদ্ধের প্রশিক্ষণ, কুচকাওয়াজ, নাউজুবিল্লাহ। তাহলে ইসলামের সঠিক বাক্যর থেকে আমরা যদি ধারণ না করি, মানুষের কাছে পৌঁছে না দেই, তাহলে যুগে যুগে সময়ে সময়ে এরকম বিভিন্ন গোত্রের বিভিন্ন দলের আবির্ভাব হবে যারা ইসলামকে বিকৃত করে জনসাধারণের কাছে পৌঁছে দিবে। 2 নম্বর দাওয়ার কনসেপ্ট হচ্ছে ওয়াতালিমুহু ইয়াহুম, যে কাজটা আমরা করি বা আপনারা করে আসছেন, নবীন ওলামায়ে কেরাম আছেন এখানে, ইসলামকে যথাযথভাবে শিক্ষা করা। আমি মানুষের কাছে দাওয়াত নিয়ে যাব, চাল চলনে মানুষকে আমি দাওয়াতের ট্রেনিং দিব আর আমার নিজের মধ্যে মূর্খতা থাকবে, তা হতে পারে না। মানুষকে কোনো কিছু বলতে হলে অবশ্যই তার আগে আমাকে শিখতে হবে। এজন্য দ্বীনি শিক্ষার, ধর্মীয় শিক্ষার গুরুত্ব ইসলামের মধ্যে অনেক বেশি। কোরআনে কারিমের প্রথম যে আয়াত নাজিল হয়েছে সেটাই তো ইকরা, পড়ো। তাহলে পড়াশোনা, তালিম তাআল্লুমের সম্পর্ক আমাদের যে একটা মজবুত ভিতের সাথে আঁকড়ে আছে, সেটা আমাদের বুঝতে হবে, অনুধাবন করতে হবে। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদেরকে সঠিকভাবে, সঠিক দিককায়, শিক্ষায়, তারবিয়াতে, তালিমে তাদেরকে দক্ষ করে তুলতে হবে। দাওয়ার শেষ কনসেপ্ট যেটা বলছিলাম, ও তাতবিকুহু ফি ওয়াকিল হায়া, জীবনের বাস্তবতায়, জীবনের প্রত্যেকটি কোণে, প্রত্যেকটি পদক্ষেপে ইসলামকে আঁকড়ে ধরতে হবে। যেটা ইতিপূর্বে আমি বলেছি যে আমি চুল রাখবো, ইসলাম কি বলে? আমি দাড়ি রাখবো কি রাখবো না, ইসলাম কি বলে? আমি চা খাবো, আমি একটা পানীয় খাবো, শরাব খাবো, ইসলাম এই ক্ষেত্রে কি বলে? আমাকে ইসলামের দিক নির্দেশনা মানতে হবে। আমি ব্যবসা করব, আর্থিক লেনদেন করব, ইসলাম কি বলে এই ব্যাপারে? সুদ থেকে বেঁচে থাকতে হবে। আমি আমার আল্লাহ তাআলার দেওয়া প্রবৃত্তিকে চরিতার্থ করব, আমার প্রবৃত্তিকে, আমার যে জনক্ষুধা আছে সেটাকে মেটাবো, ইসলাম কি বলে? জেনা করা যাবে না। বৈধ পন্থায় বিয়ের মাধ্যমে জনক্ষুধা নিবারণ করতে হবে। ঠিক এভাবে আমি খাবো, পানাহার করব, হারাম খাওয়া যাবে না। কি করা যাবে না? হারাম খাওয়া যাবে না, হালাল খেতে হবে। তো এই 3টা বিষয়কে আমরা যদি সামনে রাখি, তাহলে আমাদের জীবনের মধ্যে দাওয়াকে ফিট করা একদমই সহজ। যেমন নাকি আমাদের দেশে খ্রিস্টানরা তাদের খ্রিস্ট ধর্ম প্রচার করতে পারে, যেমন নাকি আমাদের দেশে কাদিয়ানীরা সাংবিধানিকভাবে তাদের ধর্মকে প্রচার করতে পারে, ইহুদিরা তাদের ধর্মকে প্রসার করতে পারে, এবং হিজবুত তাওহীদ যারা, তারা যদিও সরকারিভাবে নিষিদ্ধ সংগঠন, তারা তাদের কাজকর্ম চালিয়ে যেতে পারে। ঠিক সেভাবেই আমরা মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ এই বাংলাদেশে আমাদের দাওয়া কার্যক্রমকে বেগবান করার জন্য নবীন ওলামায়ে কেরামকে এগিয়ে আসতে হবে। বলেন ঠিক না ঠিক? বর্তমান সময়, আগেও বলছি, যুদ্ধভিত্তিক সময়। এই সময়ে কাজ করতে হবে ভেবে চিন্তে। এইরকম সেমিনার আয়োজন করতে হবে, সভা সেমিনার এর আয়োজন করতে হবে। মাশাআল্লাহ, কোনো জায়গায় শিক্ষা সফর হয়, দরকার এগুলো যোগ চাহিদার প্রেক্ষিতে বুঝতে হবে, সময়ের ভাষা বুঝতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে ফেলছি। তিরমিজি শরীফ আপনারা চিনেন মনে হয়, সবাই চিনেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, তিরমিজি না পড়ে তো আমরা কেউ আলেম হই নাই। তিরমিজি শরীফ অনেক আগে লেখা হয়েছে, 200 হিজরিতে লেখা, আজ থেকে প্রায় 1200 বছর আগে লেখা। এই কিতাবের সরা অনেক উলামায়ে কেরাম লিখেছেন, যেটা আমরা পড়েছি, অনেক সরা আমরা পড়েছি, মাফাতিহুস সুনান, এরকম অনেক মশহুর প্রসিদ্ধ সরা আমরা পড়েছি। এরপরও ঢাকার একজন শেখ মাওলানা আব্দুল মতিন একটি সরা লিখেছেন তিরমিজি শরীফের। এখন আপনি কি বলতে পারবেন যে এই তিরমিজি শরীফের সরা যুগে যুগে অনেক আলেম লিখছেন, ঢাকার আর একজন মাওলানা লেখার কি দরকার? এটা বলতে পারবেন? ঠিক এভাবে বুখারী শরীফ, এগুলো তো অনেক বছর আগের লেখা কিতাব। এগুলোর যুগে যুগে ব্যাখ্যা, সরা গ্রন্থ, টিকা গ্রন্থ অনেক রকম হয়েছে। তবুও বর্তমান সময়ে, চলমান সময়ে ওলামায়ে কেরাম কেন তার নতুন নতুন সরা নিয়ে হাজির হচ্ছেন? বাজারের মধ্যে কেন নতুন নতুন ব্যাখ্যা গ্রন্থ নিয়ে হাজির হচ্ছেন? ইসলামের নতুনত্ব এটাই। ইসলাম এমন একটা ধর্ম, কমপ্লিট কোড অফ লাইফ, মানব জীবনের পরিপূর্ণ জীবন ব্যবস্থা। যে জীবন ব্যবস্থা কিয়ামতের আগ পর্যন্ত জারি থাকবে, কখনো অকেজো হবে না, সর্বযুগের জন্য, সর্বসময়ের জন্য, মানব জাতির সকলের জন্য সমানভাবে প্রযোজ্য। তবে উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে, আগে যে 3টা বিষয় বলেছিলাম, এই 3টা বিষয়কে মাথায় রেখে ইসলামকে যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ করা, যুগের ভাষায় ইসলামকে উপস্থাপন করা,
দাওয়া মানে শুধুমাত্র তাবলীগে বের হওয়া নয়। আমি কথা বলছি, আমি খাচ্ছি, আমি পড়ছি, আমি যাচ্ছি, মানুষের সাথে লেনদেন করছি, ব্যবসা করছি, সবগুলোই দাওয়ার অন্তর্ভুক্ত, যদি সেটা হয় তিনটা মূলনীতির উপর ভিত্তি করে, অর্থাৎ ইসলামের বিধিবিধানের মতো হয়। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়ার মূল কনসেপ্ট বুঝার এবং এর আমল করার তৌফিক দান করুন। মানুষকে সঠিকভাবে ইসলামের মূল বিষয়গুলো বোঝানোর তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আমির মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে ওনার তাত্ত্বিক আলোচনা শুনছিলাম। আমাদের সোনারঘাট কমি ঐক্য পরিষদের পক্ষ থেকে ওনাকে মুবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এর পর্যায়ে আমাদের সামনে আজকের অনুষ্ঠান নিয়ে অনুভূতিমূলক বক্তব্য রাখবেন আমাদের সোনারঘাট মডেল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব। হযরতকে ওনার অনুভূতি পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। চুনারঘাট কওমি ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত নবীন আলেম সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যার আজকে অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানীয় প্রধান অতিথি, অন্যান্য আলোচকবৃন্দ এবং সম্মানীয় উপস্থিতি, সবাইকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছে। আসলে এমন একটি আয়োজন, যে আয়োজন আমাদেরকে আরো উৎসাহিত করে, উদ্বুদ্ধ করে দাওয়াতের কাজে নিজেদেরকে আরো বিলিয়ে দিতে, কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অবদান রাখতে, অগ্রণী ভূমিকা পালনার্থে আমাদের নবীন আলেমে দ্বীন যারা মাঠে ময়দানে রয়েছেন তাদেরকে আরও বেশি উৎসাহিত করে ওনাদের জন্য আজকের এই আয়োজন আমি মনে করি বড় একটি অর্জন এবং অনুপ্রেরণা। আমাদের আকাবির যারা, আমাদের যাদের অনুপ্রেরণায়, যাদের প্রচেষ্টায় আমরা যারা ইতিমধ্যে এই পর্যন্ত এই অর্জনে অংশীদারিত্ব আমরা করেছি, যারা এই নবীন আলেমে দ্বীনদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে অর্জনের স্বীকৃতিস্বরূপ ওনাদেরকে সনদ এবং ক্রেস্ট দিয়ে যে সম্মানিত করা, এটা আসলে ওনাদের জন্য এবং নবীন আলেমে দ্বীনদের জন্য একটা বড় পাওয়া। ইতিপূর্বে আসলে এরকম আয়োজন আমার জানা নেই চুনারঘাটে হয়েছে কিনা। আমি চুনারঘাট কওমি ঐক্য পরিষদকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে যেন এরকম অনুষ্ঠান অব্যাহত রাখেন ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীন আলেমে দ্বীনদেরকে ওনাদের কর্মস্থলে, আপন আপন কর্মস্থলে এবং চতুর্দিকে সমাজ বিনির্মাণ প্রতিষ্ঠায়, কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে ওনাদেরকে কবুল করুক। সকলের কাছে দোয়া চেয়ে আমি গুনাহগার বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর অনুভূতি শুনছিলাম। এর পর্যায়ে আমরা অনুভূতি শুনবো আমাদের চুনারঘাটের বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়ায়েজ হযরত মাওলানা আব্দুল মান্নান রব্বানী সাহেব। হযরতকে ওনার অনুভূতি পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ।